নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়ন পূর্বাচল উপশহর ১১ নং সেক্টর এর কুমারটেক এলাকায় এ দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। ইউনিয়ন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোমেন মিয়ার আয়োজনে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান বাবুল ভেন্ডারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ থানা বিএনপির মোহাম্মদ নুরুনবী ভূঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি মোহাম্মদ জিন্নাত আলী, রূপগঞ্জ থানা বিএনপি মোহাম্মদ শামীম ভূঁইয়া, রূপগঞ্জ থানা বিএনপি মোহাম্মদ মোশাররফ মোল্লা, যুবদল নেতা সালাউদ্দিন খান, নারায়ণগঞ্জ জেলা তাঁতি দল সভাপতি শুক্কুর মাহমুদ প্রমুখ। এ সময় দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আমাদের রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদ এর পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে বক্তারা বলেন, চৌঠা রমজান ৫ই মার্চ আমাদের রূপগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলের আয়োজন উপলক্ষে সবাইকে আমন্ত্রিত করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের নেতাকর্মীরা উপস্থিত হয়েছে। আর আমাদের বিশেষ করে আজকে আমাদের এই ইফতার মাহফিলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া। বিএনপির কর্মী ভাইরা দেখি ইদানিং আমার বিএনপির কর্মী ভাইরা দেখি আওয়ামী লীগের দলীয় আওয়ামী লীগের নেতৃত্বের পাশে তারা ঘুরে। তারা যদি আমার বিএনপির কোন কর্মী আওয়ামী লীগের নেতার পাশে ঘুরেন তাদেরকে আমাদের ইউনিয়নের তাদের রাখা হবে না এবং আগামী যত বড় শক্তিশালী হোক আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশও থাকবে না। আমাদেরকে দেখায় তা আল্লাহর মেহরবানি এই স্বৈরাচারী অত্যাচারী সরকারের পতন ঘটেছে এবং অচিরেই বিএনপি সরকার ক্ষমতায় আসবে। তারেক রহমান ভবিষ্যৎ আমাদের দেশের রাষ্ট্রনায়ক হবে, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে। এই যে মানুষের দোয়া, এই দোয়ার কারণেই আল্লাহ খালেদা জিয়াকে আজকে সুস্থ করে তুলেছেন। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন।